মন্ত্রী সুশান্ত চৌধুরীর স্বর্গীয় পিতা শ্রী শ্যামল চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিজেপি 10 মজলিশপুর যুব মোর্চার উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের আজ চূড়ান্ত ফাইনাল খেলার শুভ সূচনা করেন স্বয়ং মন্ত্রী সুশান্ত চৌধুরী। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সচিন্দ্রনগর সিনথেটিক টার্ফ ফুটবল মাঠে। প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচ উদয়ন সংঘ বনাম জিরানিয়া বয়েজ মধ্য দিয়ে। রোমাঞ্চকর এই খেলায় জিরানিয়া বয়েজ দল বিজয়ী হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পাদক ও সভাপতি, বিজেপি মণ্ডল সভাপতি রঞ্জিত রায় চৌধুরী, যুব মোর্চার মণ্ডল সভাপতি শিবায়ন দাস সহ অন্যান্যরা গণ্যমান্য ব্যক্তিবর্গ। মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে শৃঙ্খলা পরায়ণ ও সমাজমুখী হতে সাহায্য করে। এই ধরনের উদ্যোগ আগামী দিনে আরো সম্প্রসারিত হবে। নমস্কার জানাচ্ছি আমাদের স্বর্গীয় শ্যামল চৌধুরীর স্মৃতিতে এই যে ফুটবল টুর্নামেন্ট আজকে তার সমাপ্তি বা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যে টিমগুলো অংশগ্রহণ করেছে প্রত্যেকেই ভালো ফুটবল খেলেছে এবং আজকে মাঝখানে একটা দীর্ঘদিন গ্যাপ ছিল, তারপর আজকে আমরা অনেকদিন বাদে ফাইনাল ম্যাচটা করেছি। কারণ আপনারা জানেন বিভিন্ন কাজে আমাদের ব্যস্ত থাকতে হয়েছে, সময় হচ্ছিল না। আজকে আমরা সেই ফাইনাল ম্যাচটা করেছি। যে দুটো টিম ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করেছে, আমাদের জিরানিয়া বয়েজ যারা চ্যাম্পিয়ন হয়েছে এবং উদয়ন সংঘ, তারা ভালো খেলে ফাইনালে এসেছে। আজকে যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে উত্তেজনার মধ্য দিয়ে, ফুটবল খেলাটাই হচ্ছে এই টান টান উত্তেজনা থাকবে। আমরা ওয়ার্ল্ড কাপ দেখি, ইউরো কাপ দেখি, ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলা দেখি, বা আমাদের এখানে যারা আছেন টিএফএ ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা, প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, আমাদের আগরতলাতে যে ম্যাচগুলো অনুষ্ঠিত হয় উমাকান্ত মাঠে, সেগুলিও উত্তেজনার মধ্যেই অনুষ্ঠিত হয়। তো ফুটবল মানেই হচ্ছে উত্তেজনা এবং প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট সেখানে গোল দেওয়ার বা গোল সেখানে প্রতিশোধ নেওয়ার চান্স থেকে যায়। আজকের যে ম্যাচ আমরা দেখলাম যে 1-0 গোলে এগিয়ে ছিল ফার্স্ট হাফে জিরানিয়া বয়েজ, সেকেন্ড হাফে এসে উদয়ন সংঘ ইকুয়ালাইজার করলো, সমান করলো, তারপরে 7-8 মিনিটের মাথায় আরেকটা গোল, অর্থাৎ 2-1 হয়ে গেল। তো এই যে পরিস্থিতি, তার মধ্যে আমরা দেখলাম যে শেষের দিকে একটু অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা হয়েছে। আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাবো, অল দিজ আর পার্ট অ্যান্ড পার্সেল অফ স্পোর্টস গেমস। ফুটবল, ক্রিকেট, খেলাধুলাতে এই জিনিসটা হয়ে থাকে। আমাদের খেলাধুলা মানেই হচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে শক্তিশালী করা, সৌভ্রাতৃত্বকে শক্তিশালী করা। এবং এই ফুটবল ম্যাচের আয়োজন করার উদ্দেশ্যই ছিল এই এসএন কলোনির সচিন্দ্রনগর এলাকাতে একটা সৌভ্রাতৃত্বের পরিবেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। যেই টিমগুলো এসছে তারা ভালো ফুটবল খেলেছে এবং আজকে ফাইনাল ম্যাচেও তারা দুটো টিম এক্সেলেন্ট খেলা খেলেছে। কারণ আমরা শেষ পর্যন্ত, কারণ এখানে রিপ্লে দেখার কোনো স্কোপ নেই, তাই আমরা যদি রিপ্লে দেখতে পারতাম আমাদের বুঝতে পারতাম যে কত স্কিলফুল খেলার উপহার তারা প্রদান করেছে প্লেয়াররা। তো আমি চ্যাম্পিয়ন টিম এবং রানার্স আপকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এবং যেটাই হয়েছে মাঠের বাইরে যেন সেটা এগিয়ে না যায়, মাঠের বাইরে যেন সেটা না বাড়ে, সেই জিনিসটা আমি আহ্বান জানাবো। স্পোর্টসম্যানশিপ, স্পোর্টসম্যান স্পিরিট, এই জিনিসটা যদি জীবনে না থাকে, খেলাধুলা হোক, প্রফেশন হোক, ব্যবসা বাণিজ্য হোক, রাজনীতিতে হোক, তবে আমরা কিন্তু এগোতে পারবো না। সুতরাং এই জিনিসটা আপনাদের প্রত্যেককে মাথায় রাখবেন। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, আহ্বান জানাবো যে খেলার মধ্যে যা হয়েছে সেটা যেন মাঠের বাইরে আর না যায়। আগামী দিনে আমরা আরো বড় পরিসরে এই ফুটবল টুর্নামেন্টকে আয়োজন করব। আজকে এই অনুষ্ঠান মঞ্চ থেকে, সমাপ্তি অনুষ্ঠানের মঞ্চ থেকে আমি সেটাই অগ্রিম ঘোষণা দিলাম। কারণ এই এলাকার মানুষ ফুটবল প্রেমী মানুষ, খেলাধুলা প্রেমী মানুষ, এবং সেটাকে মাথায় রেখেই কিন্তু এই অ্যাস্ট্রো টার্ফ 5 কোটি টাকা ব্যয় করে আমরা তৈরি করে দিয়েছি। এবং আজকে যে হাজার হাজার মাঠ, দর্শকের বসার জায়গা ছিল না। আমি এখানে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের মাননীয় সভাপতি আছেন প্রণব সরকার, আছেন সেক্রেটারি অমিত চৌধুরী মহোদয়, এবং আমাদের অলিম্পিক অ্যাসোসিয়েশনের সম্মানিত প্রেসিডেন্ট আছেন রতন সাহা,
যিনি আরেকটা পরিচয় আমাদের মুখ্যমন্ত্রীর বড় দাদা। তো ওনাদের সঙ্গে বলছিলাম যে উমাকান্ত মাঠে যে খেলা উপহার আপনারা দেন, আমাদের এই মাঠ কিন্তু আজকে প্রত্যেকের উপস্থিতি, খেলাধুলার যে মান, সেটা প্রমাণ করে যে আমাদের শচীন্দ্রনগর এটা একটা সাব ডিভিশনের একটা পঞ্চায়েত হলেও আমাদের এখানে ট্যালেন্ট আছে। কিন্তু যদিও অনেক প্লেয়ার বাইরে থেকে এসছে, কিন্তু তার আগে যে প্লেয়াররা খেলাধুলায় অংশগ্রহণ করেছে বিগত লিগ ম্যাচগুলোতে, মানে প্রথম দিকে খেলাগুলোতে ভালো প্লেয়াররা খেলাধুলা উপহার সেখানে প্রদান করেছে। আমাদেরও অনেক ট্যালেন্ট রয়েছে, আমাদের উচিত এই ট্যালেন্টগুলোকে বেছে, যাতে আগরতলায় যে আমাদের রাখাল শিল্ড, আমাদের যে পদ্মজং আগে হতো, বা আমাদের বি ডিভিশন, এ ডিভিশন যে খেলাগুলো হয় তাতে পার্টিসিপেট করানো, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য এবং আমাদের উদ্দেশ্য। তবেই তাদের যে মেধা খেলাধুলার মধ্যে, সেই মেধাটা প্রকাশিত হবে এবং তাদের প্রকৃত অর্থে তাদের সম্মান আমরা দিতে পারবো। তাই আমার আহ্বান থাকবে আগামী দিনেও আমরা এই টুর্নামেন্টকে আরো বড় পরিসরে আয়োজন করব, যাতে করে আরো বেশি ক্লাব এখানে পার্টিসিপেট করে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনকে আমি আহ্বান জানাবো, আবেদন জানাবো, যাতে আপনারাও একটা উদ্যোগ গ্রহণ করেন যে আগামী দিনে আগরতলা শহরের বড় ক্লাব যেন এখানে পার্টিসিপেট করে টিম প্রদান করার মাধ্যমে। আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, রেফারি দিয়েছেন, আপনাদের গাইডলাইন মেনে, ফিফার গাইডলাইন মেনে এই আমাদের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। আপনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি এবং আবারও অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অশেষ ধন্যবাদ। শুভ বিজয়া, দীপাবলির অগ্রিম অনেক শুভেচ্ছা। জয় হিন্দ। ব্যুরো রিপোর্ট, অবিরাম 24/7।